কাল রাতে যে তুমি ফোন করে গাড়ির নাম্বারটা থানায় জানালে, ওটা থেকে কি জানতে পারলে গাড়ির মালিককে? না, আমি তো আর ফোন করিনি। তুমি একটা খোঁজ নাও না, আমার প্রচণ্ড টেনশন হচ্ছে। পলাশকে যদি অ্যারেস্ট করা না হয়, যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ ঘটতে পারে। একেবারেই তাই। পলাশকেও তো বিশ্বাস করা যায় না, ওর মাথাতেও তোর দাদার মতো শয়তানি বুদ্ধি। দাঁড়াও, আমি দেখছি। क्या ভেবেছে কি উষসী ঘোষ? হ্যাঁ, আমার শাদি ভেঙে আমার বউকে ভুলভাল বুঝিয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে জেলে আটকে রাখবে আমাকে? আমার ভাইকে ধরা তো অত সহজ না। আমিও নরেশ কুমার আছি। এই জেলে বসেই কলকাঠি নাড়াবো আর বাইরে সব কাম তমাম হয়ে যাবে। কাউকে শান্তিতে থাকতে দেব না আমি। তোমার এই রূপটা দেখবো বলেই না আজ এখানে এলুম, আর সাথে করে মেয়েটাকেও নিয়েছি, যাতে বিয়ে ভাঙার পরে কোনো আফসোস না থাকে। বুড়িয়া, আমাকে এভাবে অপমান করে তুই কিন্তু নিজেকে আমার শত্রু বানাচ্ছিস। আমি ফিরবো, আর যদি না ফিরি আমার ভাই আছে বাইরে, আমার হয়ে কাজ করবে, জিনা হারাম করে দেবে তোদের। কি বললেন? গাড়ির মালিক পলাশ বা নরেশ কুমার নয়, ওটা ভাড়ার গাড়ি ছিল, আর কাল রাতে অন্য কারোর নামে বুকিং ছিল। ঠিক আছে নিশিত, এবার আমার ভয় করছে। সবই তো শুনলে তুমি। মা আর সোমা বাইরে, কোথায় গেছে আমরা কিচ্ছু জানি না। পলাশ আবার কোনো বিপদ আপদ না ঘটায়। আমার একটা কথা শোনো, আমাকে তুমি ছেড়ে দাও। তুমি তো জানো তুমি জীবনে আরো অনেক মেয়ে পেয়ে যাবে। আমার জীবনটা নষ্ট করো না। এখানে একটা সাইন করে দাও, তাহলেই ডিভোর্সটা হয়ে যাবে। অশান্তি করে কি লাভ বলো? সোজাসুজি না হলে সেই কোর্ট কাছারি করো। আরে ছোড়ো ছোড়ো শাদিকে বাদ, আগে নিজের জীবনটা বাঁচাও, তারপরে তুমি চিন্তা করো আমাকে কিভাবে তোমার জীবন থেকে দূরে পাঠাবে। खेल अभी बहुत बाकी है मेरी जान। আর একটা ব্যাপার বুঝতে পারছো না কেন? আমি অনেক মেয়ে পেলেও উষসী ঘোষের ননদকে তো আর পাবো না। উষসী ঘোষ আর এই বুড়িয়াকে সবক শেখানোর জন্য আমি এই পেপারে সাইন করব না। যা ইচ্ছা করো, আমার বিরুদ্ধে সাক্ষী দাও, আমাকে ফাঁসি দেওয়ার भी প্ল্যান করো, নো প্রবলেম। কিন্তু একটা কথা মনে রেখো, আমি ফিরবই। বেশ, মানলুম তোমার কথা। একদিনই আমি না সবার বিরুদ্ধে গিয়ে তোমাকে জামাই মেনেছিলাম, এর জন্য আমি কম কথা শুনতে হয়নি। আর সেই আমি এই সম্পর্ক ভাঙার জন্য দরকার হলে আদালত পর্যন্ত যাব। তোমার কেরাস থেকে আমার মেয়েকে আমি রক্ষে করবই। তারপর দেখি না, দেখে কে বাঁচে আর কে মরে। বড় বৌদি ফোন করেছে। কি বলছো তুমি? মা তোমাকে নিয়ে জেলে গেছেন? নরেশের সাথে দেখা করার আবার কি দরকার ছিল? আচ্ছা আমার কথা শোনো, ওখানে জেলারের সঙ্গে আমার কথা বলো না। সোমার দরকার আছে, তোমাদের গার্ড দিয়ে ট্যাক্সিতে বসিয়ে দিতে বলি। হ্যাঁ এক্ষুনি দাও। হ্যালো স্যার। উফ, এই পলাশটা আছে বলেই এত ভয়। যাক বাবা,
মারা ভালোই ভালো ফিরে আসলেই হবে। সেই করেনি তারপরে কি আমার মেয়ের মুক্তি হবে না? হাতে হাত দিয়ে বসে থাকবো নাকি? এমন মানুষ আমি নই। আমি তো জেল থেকে একটা ট্যাক্সি নিয়ে সোজা গেছিলাম মুগলের কাছে। সেখান থেকে ওই বিয়ে ভাঙার কাগজের বয়ান টয়ান সব বদল করে সোমাকে দিয়ে একা সই করে বলেছি যে আদালতে নোটিশ না কি বলে দিয়ে দিতে বলেছি। মা, আপনি তো খুব স্মার্ট হয়ে গেছেন। আবার আমার মতো ইঞ্জিনিয়ারও বলছেন। অনেক পাপ করে ফেলেছে এই শয়তানটা, আমার জন্য এতবার বাড়তে পেরেছে। তা আমাকেই তো শোধরাতে হবে। হাল ছেড়ে দেওয়ার মানুষ ভবানী নয়, হাল আমি কিছুতেই ছাড়বো না। আপনার মতন মা যদি সব বাড়িতে থাকতো, সব পরিবারের চেহারা একদম অন্যরকম হতো মা। কোনো বাড়িতে অশান্তি হতো না, আর পাপীরা পাপ করেও পার পেয়ে যেত না। আর পার পাবে না বড় বৌমা, অন্যায় করে আর কেউ বাঁচবে না। এই যে মেজ বৌমা একটু আগে বললো না আমি স্মার্ট নাকি হয়েছি, কেন হয়েছি বলো তো? তোমার জন্য হয়েছি। এই যা যা করলুম সব শিখেছি তোমার কাছ থেকে। আমি এখন আর কিছুকে ভয় পাই না তো। আমার সংসার, আমার সন্তান নাতিপুতিগুলো ভালো থাকুক, এই তো চাই। আর তো কিছু পাওয়ার নেই আমার, বলো। ও বাদি, বিয়ে হলে মিষ্টি খাওয়ায় না? তো তুমি তো এত ধুমধাম করে একটা বিয়ে ভাঙছো, তো বদ্দার দোকানে মিষ্টি খাওয়া না যে? হ্যাঁ বড় বৌমা, মেজ বৌমা মন্দ বলেনি কথাটা। এ তো এক রকমের সুখেরই ব্যাপার। একজন পাপী, পাপের হাত থেকে আমার মেয়ে মুক্তি পাচ্ছে, এতে সুখের ঘটনা, আনন্দের ঘটনা। আমি মিষ্টি নিয়ে এসো তো, যাও তো দোকান থেকে মিষ্টি নিয়ে এসো, খাবো। আর সবার আগে না এই মেজ বৌমাকে খাই। ভাবনা মুখের কথা যদি একটু মিষ্টি হয়। ঠিক আছে মা। এই সন্ধেবেলা নিশীতের দোকানে সিঙ্গারার জন্য ভিড় লেগে থাকবে। তাহলে এক কাজ করব, আমি সিঙ্গারাও নিয়ে আসব। দেবল আর শ্যামল যদি একটু ফাঁকা থাকে, ওদের জন্যও নিয়ে নেব। গরম গরম খেতে ভালো লাগবে। তাছাড়া আজ ডায়না এতদিন পর আবার কত ভালোবাসা নিয়ে আমার ঘরে এলো। আচ্ছা, ওর পছন্দের কোন মিষ্টি নিতে হবে? এই ভর সন্ধ্যাবেলা এগুলো কি হচ্ছে? এইভাবে কেউ নেশা করে? পাড়ার লোকজন কেউ কিছু বলে না দেখছি। এরপর তো দেখছি মেয়ে বউদের নিয়ে আর বেরোতেই পারবো না। এই কদিন থেকেই দেখছি পাড়ায় এই উৎপাত শুরু হয়েছে, কেউ কিছু বলেও না দেখছি। দূর বাবা। এই যে এখানে কি মনে করে সন্ধেবেলা মাতলামি করা হচ্ছে? করছি আমি, আমার পয়সায় খেয়েছি, আমার পয়সায়। কারো কোনো অসুবিধা আছে? এনি প্রবলেম? অনেক প্রবলেম। যেখানে খেয়েছেন সেখানে যান। এই পাড়ায় এইসব অসভ্যতা চলে না। কথা না শুনলে কিন্তু মারতে মারতে এই গলি ছাড়া করব। চেনেন না আমাকে? আরে যদি তাই করতে হয় বৌদি, তাহলে পাড়া থেকে মদের দোকানটা তুলে দিন না। আরে দেখে যান, আপনার দেওর দেবল ঘোষ মদ বিক্রি করছে। যান দেখুন, পারলে ওকে আটকান। শুধু শুধু এই নিরীহ লোকটাকে ঝাড় দিচ্ছেন কেন বলুন তো? হ্যাঁ, দেবল মদ বেচছে?